তো চলো আজকে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব ডিমের একটা দারুণ স্বাদের রেসিপি। এটা কিন্তু রুটি আর পরোটার সঙ্গে খুব ভালো যায়। তো দেখো প্রথমেই আমি ওখানে 4টে ডিম নিয়েছি আর ওর মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে কিন্তু ডিমটাকে ফাটিয়ে রেখেছি। তারপরে কড়াতে তেল দিয়েছি বেশ খানিকটা, তেলটা গরম হয়ে গেলেই ওর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ, মানে ওখানে আমি দুটো বড় সাইজেরই পেঁয়াজ দিয়েছি। আর তারপরে ওই পেঁয়াজের মধ্যেই কিন্তু দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা দুটো মতো দিয়েছি, আর দিয়েছি 3-4টে মতো রসুনের কোয়া গ্রেট করে দিয়েছি, আর আদাও ওই 1 গাঁটের মতোই গ্রেট করে ওর মধ্যে দিয়েছি। দিয়ে ওটাকে প্রথমে ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক এই রকম হয়ে এলেই ওর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটো আমি এখানে একটা বড় সাইজের দিয়েছি বলে একটা দিয়েছি, যদি ছোট হয় তো তোমরা দুটো দেবে। তো তারপর ওটাকে ভালোভাবে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটাকে দিয়েও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না টমেটোটা পুরোপুরি গলে যায়। তো দেখো টমেটো গলে গেছে, তো ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। তারপরে কিন্তু ভালোভাবে মশলাটাকে ভেজে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। তারপরে দেখো যখন মশলাটা থেকে তেল ছেড়ে দেবে তখন কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফাটিয়ে রাখা ডিমটা। ডিমটাকে দিয়ে ভালোভাবে কিন্তু খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে পুরো একেবারে ঝুরি ঝুরি হয়ে যাওয়া পর্যন্ত। সত্যি কথা বলতে খেতে কিন্তু দারুণ লাগে, একদিন বানিয়ে খেয়ে অবশ্যই জানিও। তো দেখো তারপরে ডিমটা ঠিক এরকম ঝুরি ঝুরি হয়ে গেলে এর মধ্যে কিন্তু দিয়ে দেব কিছুটা পরিমাণে জল এখানে বেশি কিন্তু দেয়া যাবে না, ওই হাফ কাপের মতোই জল এখানে ব্যবহার করতে হবে। তো প্রথমে অল্প একটু দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম, তারপর আরও একটুখানি দিলাম, দিয়ে তারপর ওটাকে ফুটতে দিতে হবে কিছুক্ষণের জন্য। জলটা যখন কমে আসবে তখন কিন্তু ওর মধ্যে গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে ডিমের এই দারুণ স্বাদের রেসিপিটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।